हेलो गाइस वेलकम बैक टू आवर चैनल। तो आज के फ्रेंड्स तुम्हारे साथे एक रेसिपि शेयर करब আমরা তিলের নাড়ু। তো কিভাবে তিলের নাড়ু বানাতে হয় বাড়িতে সেটা তোমাদের সাথে ঘরোয়া প্রসেসে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে বানাতে হয় কি কি লাগে সব এ টু জেড শেয়ার করব। তো আমাদের ভিডিওটা দেখতে থাকো। প্রথমে 500 গ্রাম চাল, আতপ চাল, ওটা আমরা জলে ভিজিয়ে রেখেছি। এটা কতক্ষণের জন্য ভেজাতে হবে? যতক্ষণ না ভিজে যায় ততক্ষণ ভেজাতে হবে। তারপর এটাকে বেটে নিতে হবে মিক্সিতে। দিয়েছিলাম জল ঝরা হয়ে যেতে, এবার এটাকে মিক্সিতে বেটে নেব। গুঁড়ো করতে হবে, যেন জল দিয়ে না বাটা হয়, এরকম গুঁড়ো হবে, ঠিক এরকম গুঁড়ো হবে। নিয়ে নিয়েছি চিনি, মা মাখাচ্ছে, চিনি নিয়ে নিচ্ছে পরিমাণ মতো চিনি। এই হচ্ছে সামগ্রী: ময়দা, সাদা তিল, সুজি, লবণ, নারকেল কুঁড়ো আর এই চালের গুঁড়ি যেটা বেটে রেখেছি আগে থেকে। চিনি নেওয়া হয়ে গেছে, পরিমাণ মতো সুজি। আমরা এখানে 2 প্যাকেট সুজি নিয়েছি, দেখা যাক কতটা লাগে। একটু বেশি করে করতে হবে, 2 প্যাকেট সবটাই লাগবে। 2 প্যাকেট আমাদের সবটাই লেগে গেছে, চিনি সুজি সব, কারণ বাড়ির মেম্বার আমরা অনেক আর আমরা অনেক করে খাইও। এবার নিয়ে নিয়েছি সাদা তিল। 100 গ্রাম পরিমাণ নিয়েছি। এটা মাখিয়ে প্রায় 6 ঘন্টার মতো রেখে দিতে হয়, তাই আমরা এই সকালবেলা মাখাচ্ছি আর এটা রাত্রিবেলা করা হবে, ভেজে নেওয়া হবে। এবার নিয়ে নেওয়া হচ্ছে চালের গুঁড়ি। 1 মুঠোর মতো চালের গুঁড়ি নিয়ে নেওয়া হলো। যতটা চালের গুঁড়ি ততটা পরিমাণ নারকেলের গুঁড়ো নিয়ে নেওয়া হলো। সবকটা মিশিয়ে এবার ময়দা, নুন দেবো। নুন লাগবে না, কারণ এটা মিষ্টি খাবার, তো নুন না দিলেও চলে। এই কটাকে আগে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। কেন মানে এরকম রেখে দিয়ে তারপরে এটাকে শক্ত করে মাখিয়ে গোল গোল নাড়ু নাড়ু মতো করে নিতে হবে। আমি একটা করছি আর পিঠা একটা করছে, দেখো। এটা শুধু ময়দা দিয়ে আর ওটা সাদা তিল দিয়ে, যেটা তিলের নাড়ু। খুব শক্ত, যদি শক্ত হয় তোমরা হাতে একটু সাদা তেল নিয়ে মাখাতে পারো, যাতে নরম নরম হয়, গোল করতে সুবিধা হবে। কিংবা হালকা জল ছাড়াও দিতে পারো। এরকম ভাবে গোল গোল করে নিতে হবে খাসাটাকে। দেখো বন্ধুরা, প্রথমটা গোল গোল করেছিলাম, এটা যেটা ময়দার সেটা এরকম লম্বা লম্বা একটু শেপ করে নিয়েছি। এই ভাজা হচ্ছে, কড়াই তেল গরম হচ্ছে, এগুলো কড়াই ছেড়ে দেওয়া হবে। দেখুন বন্ধুরা, তিলের নাড়ুটা কত সুন্দর হয়েছে, তিলগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে আর খুব সুন্দর শেপও হয়েছে, একদম গোল গোল। তোমরা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবে আর খেতে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভাজার পর কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা। খুব সুন্দর দেখতে হয়েছে। একটা খেয়ে তোমাদের সামনে দেখাচ্ছি, দেখুন। খুব সুন্দর খেতে হয়েছে। তোমরাও বাড়িতে এইগুলো ট্রাই করতে পারো, ঘরোয়া কয়েকটা জিনিস দিয়েই এগুলো তৈরি করা যায়। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, দেখা হবে পরের কোনো ব্লগে। আজকের জন্য টাটা।